তো ব্যর্থতা হচ্ছে সফলতার শিক্ষক। কিন্তু তুমি যদি ভালো মানুষ না হও, তোমার দ্বারা যদি তোমার পরিবার, তোমার সমাজ উপকৃত না হয়, তখন এই পৃথিবীতে আসলে তুমি একটা জিরো। আসসালামু আলাইকুম। আমি আসলে ওইভাবে বলতে পারি না, আই এম নট এ গুড স্পিকার। তারপরে আজকে বিদায় অনুষ্ঠান। বিদায় আসলে একটি অবধারিত বিষয়। আমাদের জীবনের প্রতিটি স্টেজ থেকে আমাদের বিদায় নিতে হয়। বিদায়ের সাথে অনেক আবেগ, মানে অনেক দুঃখ, বেদনা, কষ্ট, আনন্দ সবই জড়িত থাকে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি 2002 সালে। হ্যাঁ, তো আই স্টিল রিমেম্বার দোজ ডেজ। তো আমি দু একটা কথা অন্য বিষয়ে বলবো। জীবনে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হওয়ার কোনো বিকল্প নাই। তুমি লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার অনেক কিছুই হতে পারবা, কিন্তু তুমি যদি ভালো মানুষ না হও, তোমার দ্বারা যদি তোমার পরিবার, তোমার সমাজ উপকৃত না হয়, তখন এই পৃথিবীতে আসলে তুমি একটা জিরো। হ্যাঁ, এই জন্য সবাইকে বলবো, বিশেষ করে আমি সম্মানিত অভিভাবক যারা আছেন, আমি তাদেরকে বলবো যে আপনারা অনেক সময় আপনার সন্তানের পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় এত বেশি কনসার্ন থাকেন, এই টিচার, ওই টিচার, বা এই কলেজ ভালো বা ওই স্কুল ভালো, এইভাবে অনেক অনেক এফোর্ট দিয়ে থাকেন আপনারা। কিন্তু পাশাপাশি এটা অত্যন্ত জরুরি যে সে আসলে ভালো মানুষ হয়ে উঠছে কিনা। সে আপনার সাথে যখন কথা বলছে বা তার বয়োজ্যেষ্ঠ বা ছোটদের সাথে যখন আচরণ করছে, সে কীরকম আচরণ করছে, সে মানুষের মতো মানুষ হচ্ছে কিনা, সে কতটা সোশ্যাল, সে তার আত্মীয় স্বজনের সাথে কুশল বিনিময় করে কিনা, সে আপনার সাথে কিভাবে আচরণ করে, কীরকম আচরণ করে, তার সামাজিক গণ্ডিটা কীরকম, তার সঙ্গী সাথীরা কীরকম। হ্যাঁ, এই যে বিষয়গুলি, এইগুলি অনেক বেশি ম্যাটার করে। হ্যাঁ, দেখবেন এখনকার ছেলেমেয়েরা কিন্তু অনেকটা এরকম যে সে সব বুঝে, আপনি কিছুই বুঝেন না। হ্যাঁ, এরকম একটা অ্যাটিটিউড ওদের মধ্যে দেখা যায়। তোমাদেরকে বলবো যে বাবা মার দোয়া হচ্ছে বুলেটের মতো, একদম যেখানে বলবে সেখানে লেগে যাবে। এই জন্য বাবা মাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। তারপরে শিক্ষক, তোমার প্রতিবেশী, তোমার বয়োজ্যেষ্ঠ যারাই আছে, মানুষকে সম্মান দিতে হবে। মানুষকে সম্মান দিয়ে তার সাথে আচরণ করতে হবে, মানুষের সাথে কুশল বিনিময় করতে হবে, মূল্যবোধের চর্চা করতে হবে। হয়তো মনে হইতে পারে যে এইগুলি তো সবাই বলে, আসলে এইগুলিই বিষয়। এইগুলি একটা মানুষের জীবনকে অন্যদের থেকে আলাদা করে। তুমি কতটা সোশ্যাল, তুমি কতটা বিনয়ী, কতটা হাম্বল, হ্যাঁ, এইগুলি তোমাকে অন্যের থেকে আলাদা করবে। আমরা অনেক সময় অভিভাবকরা আমাদের সন্তানদের এই বিষয়গুলি ওইভাবে গুরুত্ব দেই না। এই যে এসএসসি পরীক্ষা তোমরা দিবা, একটা একটা কিছু তো হবেই, রেজাল্ট তো হয়তো কেউ জিপিএ 5 পাবা, হয়তো কেউ পাবা না, হয়তো কেউ আরেকটু ভালো আশা করবা, বা হয়তো এরকম হবে না। বাট আমি বলবো আসলে এটা জীবনের সব কিছু না, এটা একটা পার্ট। ইটস এ পার্ট অফ ইউর লাইফ। ইট ডাজন্ট মিন ইটস দ্য এন্টায়ার লাইফ অফ ইউ। তো এই যে তোমার কোনো কারণে যদি রেজাল্টটা খারাপ হয়ে যায়, বা তুমি মনে করলে যে আমি মনে হয় ব্যর্থ হয়ে গেলাম, তো ব্যর্থতা হচ্ছে সফলতার শিক্ষক। তো এই জন্য ব্যর্থতাকে কখনো মানে ছোট করে দেখলে চলবে না। আমরা পড়ছি না, ফেইলিওর ইজ দ্য কি পিলার অফ সাকসেস, ঠিক না? তো আমি সেটাই বললাম যে জীবনের ব্যর্থতা হচ্ছে সফলতার শিক্ষক। তো ব্যর্থতাকে কি করতে হবে? ব্যর্থতা বলে কিছু নাই, হয় জিতলাম নয় কি শিখলাম, ঠিক না? তো এই জন্য জীবনে সফল হওয়ার চেষ্টা করতে হবে। রেজাল্ট হয়তো একটা কিছু হবে আফটার এসএসসি। আমরা কলেজের ক্ষেত্রে খুব বেশি মানে হয়ে যায়, ক্রেজি হয়ে যায় যে আমরা কোন কলেজে যাব। হ্যাঁ, তো এইগুলি হয়তো অনেক পরে বলতে হবে, কিন্তু এখন আসে এইভাবে আর আমি আর কাউকে পাবো না। এই জন্য বলতেছি এই কলেজ চয়েসটা খুব গুরুত্বপূর্ণ। তো একজন মেন্টর লাগবে তোমার। এই যে যারা শিক্ষক, তারা কি তোমাদের মেন্টর, তোমাদেরকে গাইড করে। মূল কাজটা কিন্তু তোমাকেই করতে হবে। পরীক্ষার হলে 3 ঘন্টা কে থাকে? স্টুডেন্ট থাকে, গার্ডিয়ানও থাকে না, টিচারও থাকে না। ওই 3 ঘন্টার পারফরমেন্সেই কিন্তু তোমাকে বলে দেয় তোমার রেজাল্টটা কি হবে। হ্যাঁ, তো ওই সময়টা তোমার মেধা,
তোমার বুদ্ধি, হ্যাঁ, সব কিছু ওই 3 ঘন্টা সময় যাতে তোমার খুব সুন্দর হয়, এটা আল্লাহর কাছে দোয়া করবা। তো আমি তোমাদের সবার জন্য দোয়া করি যাতে তোমাদের সুন্দর স্বপ্নগুলো পূরণ হয়, হ্যাঁ, তোমরা যাতে ভালো মানুষ হইতে পারো, আলোকিত মানুষ হইতে পারো, তোমাদের হাত ধরে যাতে এই সমাজে আলো চলে আসে, হ্যাঁ, প্রত্যেকে যার যার অবস্থান থেকে যাতে মানুষের উপকার করতে পারো। এবং একটা জিনিস মনে রাখবা, there are many less fortunate people than you, মানে you are blessed by the Almighty, you are more facilitated than any people. অনেক অনেক জায়গা আছে দেখবা, অনেক গ্রামের ছেলে মেয়ে, এদের বাসায় ইলেকট্রিসিটি নাই, এরা হারিকেন জ্বালিয়ে কুপি জ্বালিয়ে লেখাপড়া করে, এরপরে দেখবা বিভিন্ন পাবলিক এক্সামগুলিতে এরা ফার্স্ট হয়ে যায়, হ্যাঁ, এরা পজিশন নিয়ে নেয়, শহরের ছেলে মেয়েরা পারে না। আমাদের বর্তমান যেই দেশ, এই দেশটা চালাচ্ছে দেখবা গ্রামের ছেলে মেয়েরা, সচিব বলো, আমলা বলো, যত কিছু বলো, সব গ্রাম থেকে উঠে আসছে। শহরের ছেলে মেয়েরা কেন পারে না? কারণ তারা এগুলিকে সিরিয়াসলি নেয় না। এরা শুধু বিদেশ চলে যেতে পারে, স্কলারশিপ নিয়ে বিদেশ, হ্যাঁ, কিন্তু দেশ চালায় কারা? এই দেশের গ্রামের ছেলেমেয়েরা। কারণ তারা খুবই ডেসপারেট, তারা জানে যে তার পিছনে জায়গা নেই, তার সামনে আগাইতে হবে। এই জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রে লক্ষ্যটা ঠিক রাখতে হবে, ওই অনুযায়ী কাজ করতে হবে, মানুষের দোয়া নিতে হবে, মানুষের মানে কি বলে, মানুষের গুড বুকে থাকার চেষ্টা করতে হবে। মানুষকে আঘাত দেওয়া যাবে না। মানুষের অন্তরে আঘাত দিলে, একটা মানুষ যদি একটা হাঁক দেয়, সেইটা তুমি তোমার সারা জীবন দিয়ে এটা তুমি পূরণ করতে পারবে না। হ্যাঁ, এই জন্য সবাইকে বলছি যে মানুষের কাছ থেকে দোয়া নিবা, হ্যাঁ, বিশেষ করে বাবা মার প্রতি খুবই লয়াল থাকতে হবে, খুবই বিনয়ী থাকতে হবে। মানে বারবার আমরা কিন্তু এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিচ্ছি। বাবা মায়ের সাথে কি করা যাবে না, এই শব্দটা করা যাবে না। তো সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমাদের সুন্দর স্বপ্নগুলো যেন পূরণ করার তৌফিক দেয়, তোমাদের যেন সুস্থ রাখে, তোমরা যেন খুব ভালো রেজাল্ট করতে পারো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো। আসসালামু আলাইকুম।